কক্সবাজার তৃতীয় দিন সকালবেলা আমরা রুম থেকে বাইর হয়ে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করার পরে রেস্টুরেন্টে যাওয়ার জন্য এই গাড়িগুলো ভাড়া করা হয়। টুরিস্ট পয়েন্টের কিছু কিছু জায়গা আছে এগুলো দেখার মতো জায়গা, যেমন আমার ভাই বলতেছে ভাই কোন কোন জায়গা আছে? ইনানি আছে, জোরগড়, লাবণী পয়েন্ট আছে, জোরগড় কলাতলি আছে। জোরগড় আবার কোন না মানে সবগুলা কোন কোন জায়গা? আরে ভাই কলাতলি হিমছড়ি, ঠিক আছে, তারপরে যাবি ইনানি, তারপরে যাবি হচ্ছে তোর পাটুয়াটে, তারপরে যাবি মহেশখালী, ঠিক আছে, আর আছে? আর বহুত আছে। তারপরে বৌদ্ধ মন্দির দেখতে যেতে পারো। আচ্ছা আচ্ছা, তাহলে অনেকগুলা মানে আরো আরো minimum স্পট আছে যেমন আর কি দেখার মতন। তো ওগুলা যাওয়ার জন্য আসলে মূলত এই যে এগুলো ব্যবহার করে মানুষ যারা পর্যটক যারা আসে বন্ধ করেছে। মূলত এই যে এই জায়গা দিয়ে সকল পর্যটকগুলা বা যত লোক আছে তারা এই জায়গা দিয়ে মেবি সমুদ্র সৈকতে ঢুকি আর কি। রাত্রে আমি অলরেডি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যতটুকু বাসি দেখাইছি, ঠিক আছে। 2টার পর থেকেই এটা মানে ফুল ভর্তি থাকবে। আমরা আসছিলাম বাইক নিয়ে, মূলত এই বাইকগুলা ভাড়া দেয়। ভালো সম্পর্ক হয়ে গেছিল আমার সাথে। জিজ্ঞাসা করলাম যে এই জায়গা থেকে বাইক নিলে কি কি দেওয়া লাগে, তো বাইক বলতেছে নিলে কিন্তু আপনারা এই জায়গা থেকে বাইক নিলে কিন্তু এনআইডি কার্ড তো দেওয়া লাগে, এনআইডি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স। এনআইডি কার্ড ড্রাইভিং লাইসেন্স এগুলো দেওয়া লাগে। দেওয়ার পর বিভিন্ন আপনার ধরনের বাইক আছে, স্কুটি, FZ-X, FZ-Deluxe, ভার্সন 3 সবগুলো পাবেন। ঘন্টা প্রতি হচ্ছে আপনি 3 ঘন্টা নিয়ে গেলে 900, 4 ঘন্টার প্যাকেজ 1000, 6 ঘন্টা নিয়ে গেলে আরেকটা প্যাকেজ হচ্ছে 1600 টাকা ডিসকাউন্ট দিয়ে 1500 করে আপনাদের মানে 60 টাকায় দিয়ে দিচ্ছি। মানে ওনারা ডিসকাউন্টও দেয় আর কি। আর ভাই আপনার নাম্বারটা বলেন, যদি কেউ আসে বা কারোর প্রয়োজন হয় তাহলে ওনারা সংগ্রহ মানে যোগাযোগ করবে আপনার সাথে। আপনার আইডিতে এটা আমার কার্ড দিয়ে দিব। ভিজিটিং কার্ড দিয়ে দিবেন? কার্ড দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, কার্ড এখন আছে দেখি কার্ডটা দেন তো। যদি কারো বাইক লাগে তাহলে এই যে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন, গিয়েও যোগাযোগ করতে পারেন, আগে থাকতেও যোগাযোগ করতে পারেন। যদি বেশি বাইক লাগে তাহলে আগে থাকতে যোগাযোগ করাটাই বেটার হবে। 60 একটা, এটা হলো ওনাদের ফর্মের কাগজ। হ্যাঁ এটা হ্যাঁ। এই জায়গায় ফর্ম ফিল আপ করার পরে তারপরে এই জায়গা থেকে গাড়ি সংগ্রহ করতে পারবেন। ফর্মগুলো ফিল আপ করার পরে এই বাইকগুলো চেক করবে। চেক করার পরে দেখবি যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। আরেকটা জিনিস ফলো করবেন আপনারা বা লক্ষ্য করবেন, এগুলা সব ফিল আপ করার পরে আপনারা বাইকগুলার ছবি তুলে নেবেন বা একটা সেট দিয়ে ভিডিও করে নেবেন, যেন পরবর্তীতে দেওয়ার সময় বাইকগুলা আপনারা সঠিকভাবে বুঝিয়ে দিতে পারেন। আর একটা জিনিস লক্ষ্য করবেন, যদি ইঞ্জিনের সমস্যা হয় সেটা ওনারা দেখবে, যদি পার্টসের কোনো সমস্যা হয় ক্ষয়ক্ষতি হয় ওটা কিন্তু আপনাদের নিজেদের দায়ভার নেওয়া লাগবে। তো আমরা এগুলো সব ভিডিও করছি, ভিডিও কইরা তারপরে সব কিছু দিয়ে সিগনেচার টিগনেচার করে তারপরে কিন্তু আমরা বাইকগুলা নিয়ে রওনা দিচ্ছি।